হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেমনটা এর আগের ভিডিওতে দেখেছো, আমি দীঘায় চলে এসেছি। সকালবেলায় হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটা তো শেষ করেছি, ওই আগের ভিডিওতে তোমরা দেখেছো। তো সকালবেলায় হোটেলে আমরা পৌঁছেছি 8টা নাগাদ। 8টা নাগাদ হোটেলে পৌঁছে ফ্রেশ হওয়ার পর ব্রেকফাস্ট করার পর আমি রেস্ট নিচ্ছিলাম। আর এখন বাজে 3টে কি 3:30, কি জানি, ঘড়িতে আমি অনেকক্ষণ দেখিনি কটা বাজে। তো যাই হোক, বিকেলবেলা এখন আমরা সব রেডি হয়ে বেরোবো। রেডি হয়ে গেছি, বেরোবো আর কি কিছুক্ষণের মধ্যেই। তো কালকে সারা রাত্রি জার্নি করে আসার পর আজকে দুপুরে যে ঘুমটা দিলাম, ঘুমটাতে পুরো শরীরটা ফিট হয়ে গেছে। আর কালকে না ওই এসির মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তবে দুপুরে ঘুমটা না হলে না শরীরটা খুব টায়ার্ড লাগতো। আমি বিকেলে বেরোতেই পারতাম না, মাথা ঝিমঝিম করছিল, শরীর ভারী ভারী লাগছিল। তো এখন পুরো ফিট, তা এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। বেরোবো, তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। দীঘা মানে সমুদ্র, আর সমুদ্র মানে বিচ। বিচের ধারে একটু হেঁটে বেড়ানো, সমুদ্রের সেই নোনা জলে একটুখানি গা ভেজানো। হ্যাঁ, আমাদের সমুদ্রের জলে এখন তো রোদ্রের প্রচণ্ড তাপ আর প্রচণ্ড গরম। তো এই রোদে গরমে হয়তো কালো হয়ে যাওয়ার ভয়, ট্যান পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু তবুও তারপরেও যদি একটু সমুদ্রে গিয়ে পা না ভেজায় তাহলে কেমন দেখায় ব্যাপারটা বলো। তবে যাই হোক, এর মাঝখানে একটা ছোট্ট করে কথা বলে নিই, কারণ এই বিষয়ে তোমরা অনেকে এর আগে কথা বলেছো। এটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে, দেখো, কে কি ড্রেস পরবে সেটা একান্তই তার ব্যাপার। তো ড্রেস নিয়ে একটু মানে ভেবেচিন্তে কমেন্ট করো। হ্যাঁ, আমি এই কথাটা কেন বললাম, কারণ স্বর্ণালীকে যখন এর আগে আমি আমার ব্লগে নিতাম, ওর ব্যাপারে তোমরা অনেকেই বলেছো ও এরকম ড্রেস পরে বা কিছু। ওদের সাথে থাকতে থাকতে আমিও ওইরকম হয়ে যায়। ব্যাপারটা ওই রকমটা না, বুঝলে। ড্রেসটা পুরোটাই ম্যাটার করে নিজের ওপর, নিজের চয়েসটা কীরকম তার ওপর। এবার আমি বা তুমি বললে তো সেটা কখনোই চেঞ্জ হবে না, তাই না? তো বিচে গিয়ে আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ ওখানে যেরম রোদ গরম ছিল, আর রোদ গরম যেমন তেমন প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল। এমনভাবে বাতাস দিচ্ছিল মনে হচ্ছে তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। যদি কেউ পাতলা মানুষ থাকতো ওখানে, বোধহয় উড়িয়ে নিয়ে চলে যেত, এরকম একটা ব্যাপার। প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল আর অনেক মানুষের ভিড়ও ছিল, তাই আমি আজকে মানে এইবার সমুদ্রে নামিনি। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, সেই কারণে আমি ভাত খাইনি। ওখানে হোটেলের ডাল মাখানি আর তার সাথে রুটি নিয়েছিলাম, আর ডাল মাখানিটা খেতে খুব সুন্দর ছিল। তারপরে সন্ধ্যাবেলায় আমরা আবারও সব বেরিয়ে যাই সেই একই জায়গায়, উদয়পুর কেন বলছি, দীঘা মানেই সেই নিউ দীঘা, ওল্ড দীঘা, তারপর উদয়পুর বিচ, এইগুলো ছাড়া তো আর কিছুই না, তাই না? তো প্রথমে যে কথাটা বলছিলাম সেই কথাটায় আসি। তো ড্রেসের ব্যাপারটা, তো দেখো, ড্রেসের ব্যাপারটা তুমি বলেও কিছু হবে না, আমি বলেও কিছু হবে না। আর আমাকে যারা বলো যে আমি ওদের সাথে মিশতে মিশতে আমিও হয়তো ওদের মতো কিছুটা হয়ে গেছি, তোমরা একটা জিনিস নোটিস করবে, কই আমি বাড়িতে থাকার সময় বা আমাদের মানে কোথাও ঘুরতে না গেলে, আমি যখন বাড়িতে থাকি তখন তো আমি এইসব ড্রেস পরি না, তখন তো আমার সালোয়ার কামিজ মানে যে টাইপের পরি আমি আর কি, সেই টাইপেরই জামা পরি। এবার একটু কোথাও ঘুরতে গেলে এই যে ওয়ান পিসগুলো বলো, এগুলো তো খারাপ কিছু না, সব কিছুই তো ঢাকা আছে, শুধুমাত্র পাটুকু বেরিয়ে আছে আমার। এটা নিয়েও তোমরা কমেন্ট করো। এবার একটা আমি উদাহরণ দিই জাস্ট তোমাদেরকে, হ্যাঁ, যে দেখো, আমি গোয়াতে ঘুরতে গেছি। গোয়াতে ঘুরতে যাওয়া মানে কি, বিকিনি মাস্ট, না মাস্ট বলবো না, মানে আমরা সমুদ্রের ধার মানে কি জানি, বিচ মানে কি, যে বিকিনি টাইপ অফ ড্রেস পরতে হবে। কিন্তু আমরা যারা পরি না তারা আমরা কি পরবো, এইরকম ওয়ান পিস পরবো, বা লং যে ওয়ান পিসগুলো হয় সেগুলোই পরবো, তাই না? এবার জায়গা মেনটেন করেও তো মানে ড্রেস পরার একটা ব্যাপার থাকে, তোমরাই বলো। এবার আমি তো তাও সেরকম পরি না। আর আমার এদের, সত্যি কথা বলতে, যখন আমরা এই যে গ্রুপগুলো থাকি ওদের মাঝখানে মাঝে মধ্যে আমাকে অকওয়ার্ড ফিল হয়, যে ওরা ওই রকম ড্রেস পরে থাকে, তার মাঝখানে যদি আমি সালোয়ার কামিজ পরে যাই, আমার সত্যি কথা বলছি, তোমাদের চোখেও সেটা খারাপ লাগবে, নিজেরও অকওয়ার্ড লাগে আমার। তবে এবার তোমরা এটা ভেবো না যে এটা বলা মানে আমি ওই টাইপের ড্রেস পরতে চাইছি না। ওই টাইপের ড্রেস পরা তো বাদই দাও, ওই কথা আমার মাথাতেও আসে না, কারণ আমি জানি আমার বডি অনুযায়ী আমাকে কি ড্রেস মানায়, তো সেই হিসেব করেই আমি ড্রেস পরি। তোমরা দেখবে আমার ড্রেস কিন্তু খুব একটা খারাপ থাকে না, যদি একটু সেই নজরে দেখবে আমি কিন্তু খুব একটা খারাপ ড্রেস পরি না, তোমরা মাঝে মধ্যে যে কমেন্টগুলো করো। তো যাই হোক, ড্রেসের ব্যাপারে আজকে ভ্লগে অনেক কিছু বলে ফেললাম। তো আমরা এখন আছি ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘাতে আজকে সন্ধ্যায় এত পরিমাণে বাতাস ছিল আর এত পরিমাণে মানুষের ভিড় ছিল, মানে এই প্রথম আমার দেখা এত মানুষের ভিড়।
এটা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে আমি আবার ভিডিওটা শুরু করেছিলাম, কারণ কালকে ভিডিওটা শেষ করা হয়েছিল না। তো ঘরে এখন মোটামুটি আমরা 2-3 জন বসে রয়েছি, আর বাদবাকি যারা আছে তারা সবাই শাড়ি পরে, মানে স্বর্ণালিপি ওরা সবাই শাড়ি পরে ঘুরতে গেছে। এবার আমার না দিনের বেলায় রোদে গরমে একদম যেতে ইচ্ছে করছিল না, তাই বললাম যে তোমরা যাও, তারপরে যখন উদয়পুর যাব তখন একসাথে যাব। তো এখন আমরা সবাই মিলে আছি উদয়পুরে। উদয়পুরে মুন্নার সাথে যখন আমি প্রথম এসেছিলাম তখন অন্য একটা রাস্তা দিয়ে এসেছিলাম, মানে এখন আমরা যে জায়গাটায় বসে আছি দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু প্রথমে আমরা ঢুকেছিলাম না। প্রথমে ঢুকে মানে ওখানে দোকান কিছু ছিল না, পরে সামনের দিকে এগিয়ে এসে আমরা এদিকে বসেছিলাম। কিন্তু ওই রাস্তাটা নাকি বললো যে টোটোওয়ালা এখন বন্ধ করে দিয়েছে, ওই রাস্তা দিয়ে এখন যাওয়া হয় না। তো ওই দিককার রাস্তাটা ভীষণ মিস করছিলাম আর কি। তো যাই হোক, এখানে আমি একটা স্টারফিশও পেয়েছিলাম, একটা না দুটো পেয়েছিলাম। দুটো অবশ্য আমি ধরিনি, অন্য কেউ ধরে আমাকে দিয়েছিল। তবে প্রথম থেকে এখনও পর্যন্ত যতবার আমি দীঘা এসেছি আমার লাল কাঁকড়া দেখার ইচ্ছেটা এখন পর্যন্ত অসম্পূর্ণ থেকে গেল। মুন্নার সাথে যখন প্রথম এসেছিলাম তখন আমরা তালসারিতে যাচ্ছিলাম লাল কাঁকড়া দেখার জন্য, বাট সেই মুহূর্তে লকডাউন থাকার কারণে আমাদেরকে যেতে দেয়নি, তাই ওটা দেখতে পারিনি। কিন্তু অনেকবার তারপরেও যাওয়া হয়েছে দীঘাতে, কিন্তু সে লাল কাঁকড়া আমি আর দেখতে পাইনি, এখনও পর্যন্ত দেখতে পাইনি। আমার ভীষণ ইচ্ছে লাল কাঁকড়া দেখার। তোমরা কে কে লাল কাঁকড়া দেখেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো যাই হোক, রাত্রে আমি আবারও বেরিয়েছিলাম, কারণ বাড়ির জন্য কিছু নেওয়ার নেই, দীঘাতে কী নেব বলো, কিছুই নেই। তো বাবাকে আমি ফোন করে বললাম যে বাবা তোমার জন্য কি নিয়ে যাব। বাবা বললো আমার জন্য আর কি, আমার জন্য কিছু আনতে হবে না, পারলে দুটো টুপি নিয়ে এসো, কারণ বাবা টুপি ছাড়া এক পাও চলতে পারে না। এবার কালারটা বললো আমাকে একটা রেড কালার নিতে, রেডটা মাস্ট, আর বললো যে তুমি একটা তোমার পছন্দ মতো নিয়ে নিও। তো একটা রেড কালার নিয়েছিলাম আর একটা অ্যাশ কালার নিয়েছিলাম। আর মাকে পরে ফোন করেছিলাম যে মা তোমার জন্য কি নিয়ে আসবো, তো মা বললো যে আমার জন্য কিছু আনতে হবে না, শুধু শুধু টাকা খরচা করার কোনো দরকার নেই। তো মায়ের নেওয়ার মতো ওখানে তেমন কিছু ছিলও না, তাই এবার গিয়ে কারোর জন্য আমি কিছু নিয়ে আসিনি। কিন্তু দীঘায় গিয়ে এবার প্রচুর খাবার দাবার খাওয়া হয়েছে, কাঁকড়া থেকে শুরু করে আম মাখা এই সেই, মানে অনেক রকমই আজকে আমি খাবার খেয়েছি। রাত্রিবেলায় গিয়ে তো পেট পুরো ভর্তি হয়েছিল, আমি কিছু খেতেই পারিনি। তবে এখানে যে কাঁকড়াটা খেয়েছিলাম, কাঁকড়াটা তো তাজা অবস্থায় দেখতে ভীষণ সুন্দর লাগছিল, রান্নাটাও খুব সুন্দর করে করেছিল দেখে মনে হচ্ছিল, বাট খাওয়ার সময় মানে কি বলবো, আমি না পারছি ফেলতে না পারছি গিলতে, এরকম একটা ব্যাপার। তারপরে বিচের সাইডে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি যে ওখানে সুইট কর্ন বয়েল করে বিক্রি করছে। তো ওইটা তো পুরীতে খেয়েছিলাম, খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম যে দেখি চলো ট্রাই করি। কিন্তু এখানকার ওই সুইট কর্নটা অতটাও ভালোভাবে মশলা দিয়ে মাখিয়েছিল না, তাই টেস্টটা বেশি হয়েছিল না। তাছাড়া এমনি সব ঠিকই ছিল। তারপরে পাপড়ি চাট খেয়েছি, এখন দেখতে পাচ্ছ আইসক্রিম খাচ্ছি। উফ বাবা, মানে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে। আরও একটা কথা বলে নি বাই দ্য ওয়ে, এই যে আমার ড্রেসটার ব্যাপারে হয়তো অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করতে পারো যে তুমি তো বললে ড্রেস নিয়ে কিছুক্ষণ আগে এত জ্ঞান দিলে, তাহলে আবার তুমি এই টাইপের ড্রেস পরো না বলেছো, আবার কেন এইসব ড্রেস পরছো। দেখো ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু শাড়ি ব্লাউজ পরলেও কিন্তু নর্মালি ওইটুকু যেটুকু পিঠ বেরিয়েছিল আমার সেটুকু কিন্তু বেরিয়ে থাকে। তবে এইটা নিয়ে যদি তোমরা কেউ কমেন্ট করো তাহলে আমি বলবো যে এটা একদমই বোকার মতো মানে কমেন্টটা করবে তোমরা। ভেবেছিলাম এবার ঘুরতে যেহেতু আমরা অনেকজন মিলে আসছি, আমাদের গ্রুপে প্রায় 16-17 জন মতো আছে, তো অনেক আনন্দ হবে সেটা ভেবেছিলাম, বাট আনন্দ তো বাদি দাও আমি সেভাবে ভিডিওই করতে পারিনি, কারণ এখানে যারা এসেছে সবাই ধরো মানে মোটামুটি আমার থেকে ছোট ঠিক না, সেম এজ বলতে পারো। তো সবাই মিলে ওরা ওদের মতো করে আনন্দ করছে। এবার আমি ভিডিও কি নিয়ে করবো ভেবেছিলাম যে এবার হয়তো অনেকগুলো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট সেই রকম ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমি জানি যে তোমরা আমাকে কিভাবে নাও, মানে আমি যদি অন্য কিছু এখন আপলোড করি তোমরা সেগুলো মানে নেবে না, কারণ আমি দেখেছি আমি যদি একটা শর্ট ড্রেসও পরি, শর্ট না ওয়ান পিসও পরি, তোমরা অনেকেই নেগেটিভ কমেন্ট করো, বাজে কমেন্ট করো যে দিদি তুমি ওদের মতো হয়ে গেছো, ওদের সাথে ঘুরতে ঘুরতে এই সেই। তো না, দেখো কারোর সাথে কেউ ঘুরতে ঘুরতে সেরমটা হয়ে যায় না, ঠিক মানে আমার এইটুকু নলেজ আছে যে আমাকে ড্রেসের দিক থেকে যদি বলি কি পরলে আমাকে মানাবে সেইটুকু নলেজ আমার অন্তত আছে। তো দেখি রাত্রিবেলা কিছু অর্ডার করবো, দেন খেয়ে ঘুমিয়ে যাব। আর খাবার কথা বলতে গেলে আমার প্রচুর গ্যাস হয়ে গেছে, মানে পেট সবসময় ভার হয়ে থাকছে, বুঝতে পারছি না রাত্রে খাবো কিনা। আসলে শুধু একটা সকালে খেয়েছি তবুও ঠিক হচ্ছে না। তো দেখি কালকে বাড়ি চলে যাব। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন কি হয়েছে না হয়েছে জানি না, কারণ আমি প্রপারভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শ্যুটও আমি করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা, অ্যান্ড লাভ ইউ অল, বাই।